Hi everyone, good morning. Welcome to my Facebook blog with a new video. So আজকে সকাল সকাল আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছিলাম। সো ফার্স্টে আমরা কলকাতা যাওয়ার জন্য টোটো ধরে আলিসাই চলে এলাম আর এখান থেকে এসবিএসটিসি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের সাথে ফার্স্টেই সকালবেলায় একটা ব্যাড এক্সপিরিয়েন্সের ঘটনা বলি। সেটা হচ্ছে সামনের সিটে দেখতে পাচ্ছ যে মহিলা রয়েছে, সে আমাদের সাথে জানলা খোলা নিয়ে মানে কি বলবো, সকালবেলায় উঠেই এরকম ঝামেলা ঝঞ্ঝাট আমার একদমই ভালো লাগে না। মানে উনি জানলাটা খুলতেই দেবেন না, উনি একাই জানলাটা সামনেটা পুরোটা খুলে রাখবেন, আমরা জানলায় পাবো না, মানে গরমের মধ্যে সিদ্ধ হতে হতে যেতে হবে, এটাই ওনার বক্তব্য। উনি নাকি ডেলি যাতায়াত করেন, ডেলি প্যাসেঞ্জার। আরে ভাই, তুমি ডেলি প্যাসেঞ্জার তো কী হয়েছে, আমরা যাব না? আশ্চর্য কথা বলছিল সকালবেলায় উঠে, তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো। যাই হোক, বাদ দাও, তোমাদের সাথে কলকাতার ভিউটা শেয়ার করছি। এত গরম ছিল, মানে সকালবেলায় আমরা আলিশা থেকে 7টায় বাস ধরেছিলাম, তো তখনই এত গরম করছিল যে কি বলবো। সো এখন দেখতে পাচ্ছ জ্যামে ফেঁসে গেছি কলকাতা ঢোকার ঠিক আগে। তো আমরা করুণাময়ী যাচ্ছিলাম, ওখানে আমাদের সল্ট লেকে একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। সো এখানে আমরা যাচ্ছিলাম। তো যাই হোক, খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, জ্যামটা ক্লিয়ার হয়ে গেছিলো আর আমাদের বাসটা যাত্রা শুরু করলো। সো এখন আমরা করুণাময়ী পৌঁছে সেখান থেকে অটো ধরে সেক্টর 3 যাচ্ছিলাম। সো আমার এখানে কলকাতায় একটা নতুন ধরনের যানবাহন দেখলাম, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অটো রিক্সার মতন দেখতে একটা রিক্সা, যেটা মানে সাইকেলের মতন, মানে আমাদের বর্ধমানে যেটা রিক্সা বলে যেগুলোকে, সেরকমই জিনিসটা, বাট মানে দেখতে পুরো অটোর মতন, বাট চাকাটা হচ্ছে সাইকেলের মতন, মানে পায়ে টেনে যেতে হবে। সো এইটা দেখে আমার খুব ভালো লাগলো, প্রথমবার এরকম যানবাহন দেখলাম কলকাতায় গিয়ে। আর এখানে বেশ ভালো লাগছিলো যে বর্ধমানের থেকে কলকাতায় অনেক গাছ রয়েছে, অনেক গাছ ভাই। আর তার জন্য একটু ঠান্ডাও লাগছিলো, মানে কি বলবো, অতটাও গরম ছিল না কলকাতায় পৌঁছানোর পর, যেটা আমরা বুঝলাম। বর্ধমানের থেকে অনেক গাছপালা আছে, বাট পলিউশনটা আছে, সেই জন্য হয়তো কলকাতার টেম্পারেচারটা সবসময় বেশি থাকে। তো যাই হোক, কলকাতার রাস্তাঘাট এই সল্টলেকে বিশেষ করে সবই আমার একরকম লাগে, মানে কোথায় যাচ্ছি কিছু মানে কুল কিনারা খুঁজে পাই না যদি না ম্যাপ না দেখে আমরা যাই। সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি হসপিটালের সামনে, এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। সো এখন চলো ফটাফট তোমাদের সাথে শেয়ার করছি বাকি ভিউটা। এখানে পৌঁছানোর পর ওনারা যেভাবে গ্রিট করছিলেন এবং বিহেভিয়ার করছিলেন, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। মানে কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে, সমস্ত কিছু ফর্মালিটি, সমস্ত কিছু ওনারা যেভাবে গাইড করছিলেন ইজিলি, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। মানে বাইরে থেকে কেউ গেলে ঘাবড়াবে না, মানে এতটাই ওখানে সিস্টেম ওয়াইজ হচ্ছিলো সমস্ত কিছু, খুবই ভালো লেগেছে তার জন্য। হসপিটালটা দেখতেও খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, দেখে মনেই হবে না যে এটা একটা হসপিটাল, এত সুন্দর ছিল ভিউটা। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা তো জানোই আমি ফটো ভিডিও পাগল মানুষ, তাই ওখানে গিয়েও একটু ফটো ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। এই ভিডিওর মধ্যে আমি কোনো মিউজিক দিতে পারছি না, ফেসবুকের এই নতুন নিয়ম, কপিরাইট পড়ে যাচ্ছে সমস্ত ভিডিওতে, তাই জানি তোমাদের একটু অসুবিধা হয়তো হচ্ছে, মানে দেখতে বোরিং হয়তো লাগছে মেবি, বাট পুরোটাই আমাকে ভয়েস ওভার দিয়েই করতে হবে, কোনো আমি মিউজিক অ্যাড করতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর, এটা আমার দারুণ লেগেছিলো এই জায়গাটা। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে ফলো করে দিও। টাটা।